এটা কি নতুন মাহফিল এখানে না? এই এটা এই মাদ্রাসা না? এই মাদ্রাসার উপলক্ষে এটা প্রথম মাহফিল। কত? 8তম। আচ্ছা, কোনো মাওলানা সাহেব এসে বলেনি যে এই যে হিন্দুর মেলা এগুলি বসানো যাবে না? মানে ওই যে ওখানে গাঁজা বিক্রি করতে দেখে আসলাম আমি, মানে সিগারেট বিক্রি করছে। হ্যাঁ, আচ্ছা, হিন্দুদের পূজা মণ্ডপেও সিগারেট বিক্রি হয়, গাঁজা বিক্রি হয়, ল্যাংটা মহিলা ঘুরে। আর বাংলাদেশের ইসলামী জালসাগুলিতেও গাঁজা বিক্রি হয়, সিগারেট বিক্রি হয়, ল্যাংটা মহিলা ঘুরে। তাদের কোনো পার্থক্য হলো নাকি? হ্যাঁ, আগামী বছর থেকে প্রোগ্রাম করলে একটু কারফিউ জারি হবে যে কোনো দোকানপাট থাকবে না ইসলামী জালসায়। ওদের জন্য আল্লাহ বাজারঘাট তৈরি করে দিয়েছেন, ওখানে ব্যবসা করবে। স্রেফ এখানে আসবেন, যোগ্য আলেমুলামা মুফাসসির এরা বক্তব্য দিবে, আর আপনারা চুপটি মেরে বসে শুনবেন। এটাই কাজ, আর কোনো কাজ নেই। বিশৃঙ্খলা হচ্ছে কেন? আচ্ছা, এক খেয়ালে আপনারা কথা বলেন না। যারা রাস্তাঘাটে চলাচল করছেন, ঘোরাফেরা করছেন, বিশৃঙ্খলা বন্ধ করে আমাদের ইসলামী জালসাটিকে মূল্যায়ন করার চেষ্টা করেন। এটা এমন একটা বরকতপূর্ণ জায়গায় আমরা বসেছি যে প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হচ্ছে, সাকিনা, নিরাপত্তা অবতীর্ণ হচ্ছে, এবং ফেরেশতা দ্বারা আমাদেরকে ঘিরে রাখা হয়েছে। রহমত আমাদের উপরে আচ্ছাদিত করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমন একটা বরকতপূর্ণ জায়গায় আমরা বসেছি। আর এই জায়গার ফজিলত আলাদাভাবে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুজন লোক যখন রাস্তায় সাক্ষাৎ হবে, দুজন মুসলিম, তারা পরস্পরের দুই হাতে যদি মুসাফা করে, তাহলে তাদের দুই হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের বিগত যত পাপ ছিল সব পাপকে ক্ষমা করে দেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, সব পাপ ক্ষমা করেন কিন্তু পাপ নেকি করে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি হিজরত করে তাহলে তার বিগত সব পাপ ক্ষমা করে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ইসলাম কবুল করে তাহলে বিগত সব পাপ ক্ষমা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি হজ করে তাহলে তার বিগত সব পাপ ক্ষমা করে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ক্বালা আল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা, যখন ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, ফাকুলু আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, তখন তোমরা এইটা বলো, ফাইন্নাহু মান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে তখন তোমরা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বলো। তাহলে তোমাদের বলার সাথে সাথে ফেরেশতারাও বলে। তোমাদের বলা আর ফেরেশতাদের বলা যদি একসাথে হয়ে যায় তাহলে আল্লাহ তোমাদের বিগত সব পাপকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ক্বালাল ইমাম ইযা আম্মানাল ইমাম ফাআমিনু, যখন ইমাম আমিন বলে তখন তোমরাও আমিন বলো। ওই সময় ফেরেশতারাও আমিন বলে। তোমাদের আমিনের সাথে যদি ফেরেশতাদের আমিন একসাথে হয় আল্লাহ তোমাদের বিগত সব পাপকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রমাদানের 30টা সিয়াম রাখে তাহলে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রমাদানে কিয়ামুল লাইল, রাত্রের সালাত আদায় করে তাহলে তার সব পাপকে আল্লাহ ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর বেজর রাত্রি ইবাদত করে তাহলে তার বিগত সব পাপকে আল্লাহ ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি পোশাক গায়ে দেওয়ার সময়তে বলে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া,
যদি এটা পোশাক গায়ে দেওয়ার সময় এই দোয়াটা বলে, তাহলে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি খাওয়া শেষ করে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এটা যদি বলে খাওয়া শেষে, তাহলে তার বিগত সব পাপকে আল্লাহ ক্ষমা করে দেন। আমি মোটামুটি কয়েকটা আমলের লিস্ট আপনাদেরকে দিলাম, যে আমল করলে বিগত সব পাপকে আল্লাহ কি করে দেন? ক্ষমা করে দেন। কিন্তু কোন আমলেই পাপ নেকি করলেন না আল্লাহ, শুধু পাপটা কি করে দিলেন? ক্ষমা হলো। আপনারা এখন বসেছেন যুবক, তোমার বয়স 20 বছর, 20 বছরের সব পাপ ক্ষমা হলো যদি তুমি সিয়াম পালন করো, রমাদানের কিয়ামুল লাইল আদায় করো। মুরব্বী, আপনার 80 বছর বয়স, এই যে আমলগুলি করলে সব পাপ ক্ষমা হবে, কিন্তু পাপ নেকি হবে না। কিন্তু এখন যে আপনি এখানে বসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন মাজলিসান ইয়াযকুরুনাল্লাহ, যখন কোনো এলাকার লোক নারী পুরুষ জালসাতে বসে কোরআন হাদিস থেকে আলোচনা শ্রবণ করে, ইউনাদি মুনাদিম মিনাস সামা, আল্লাহ আকাশ থেকে তাদেরকে আহ্বান করে বলেন, কুমু, তোমরা এখন দাঁড়িয়ে চলে যাও। যারা শুরু থেকে শেষ পর্যন্ত বক্তব্য শুনেছ, এখন তোমরা চলে যাও। মাগফুরাল লাকুম, তোমাদের বিগত সব পাপকে আমি ক্ষমা করে দিয়েছি। ওয়া বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আর বিগত শুধু সব পাপকে আমি আল্লাহ ক্ষমা করলাম না, শুধু ক্ষমাই করলাম না, বিগত যত পাপ ছিল সব পাপকে আমি নেকি করে দিলাম। এই জায়গাতে আপনি বসেছেন। আর ওই যে যারা জিলাপি খাচ্ছে, বিড়ি সিগারেট খাচ্ছে আর ল্যাংটা হয়ে ঘুরছে, আপনারই বোন, আপনারই স্ত্রী। আমাকে এক ভাই মোটর সাইকেল দিয়ে নিয়ে আসতে লাগলো, এক মহিলা মোটর সাইকেলের সামনেই একটুর জন্য ধাক্কা খায় না, ওর জিলাপি কিনছে। ওয়াজ মাহফিলে এসে আমি চিন্তা করলাম, আর স্বামী নেই নাকি, অথবা আর ছেলে, কেউ তো থাকা লাগবে নাকি, ওখানে জিলাপি বসাতে দিলেন কেন? ওই যে সিগারেট বিক্রি হচ্ছে বিচার মাঠে, মাহফিল কমিটিকে আল্লাহ ধরবেন, আপনার জন্যই সিগারেট বিক্রি হয়েছে ওখানে। এমনিতেই চলে। মাহফিল কমিটি 36 বছর ধরে মাহফিল করে, যে মাহফিল করে তার মুখেই দাঁড়িয়ে নেয়। মসজিদের সভাপতি সেক্রেটারি মসজিদ চালায়, ও নিজেই হারামখোর ঘুষখোর বেনামাজি। মসজিদের সেক্রেটারি সালাত আদায় করে না। বুঝেননি কথা? সব চিটার বাটপাড়ে ভরে গেছে সব। এমনিতেই দাড়ি টুপি সাইনবোর্ড। হজ করে এসেছে, 7 বার হজ করে এসে বলছেন যে এই যে কাপড়টা কিনা দামে আপনি দেন, আপনার সাথে অনেক খাতির, আপনার বাপের সাথে খুব খাতির, আমার খুব সম্পর্ক ছিল, আপনি তারই সন্তান এসেছেন আমার দোকানে, কিভাবে লাভ করতে পারে, আপনি কিনা দামেই দেন, 5000 টাকা কিনা দাম। অথচ কর্মচারী বলছে কিনা আছে 2000 টাকা দিয়ে। বুঝেননি কথা? হাজী সাহেব ছেলেকে সব সম্পদ লিখে দিয়ে হজ করতে গেছে, মেয়েকে দেয়নি। সব চিটার বাটপার, সব এই দাড়ি টুপি সাইনবোর্ড। কিছু লোক আছে যার কারণে আমরা পৃথিবী টিকিয়ে রেখেছেন। তবে বর্তমান পরিস্থিতিতে সত্যবাদী, ন্যায়পরায়ণ, আমানতদারী লোকের সংখ্যা খুবই কম। আর এই যুবক, তোমাকে বলছি, তুমি নিজেকে সালাফি পরিচয় দাও, আলহামদুলিল্লাহ ভালো, তোমার আকীদা ঠিক আছে, মানহাজ ঠিক আছে, সব ঠিক আছে তোমার, তুমি বেদাত করো না, তুমি শিরক করো না, কিন্তু তুমি কেন আর একটা সালাফি ভাইকে দেখতে পারো না? তুমি কেন গা জ্বলে কেন? আর এই কিছু এখন ফেসবুক মুজাহিদ হয়েছে, ফেসবুক মুফতি হয়েছে। আর সারাদিন ঘেউ ঘেউ করলে একটা আয়াত আর একটা হাদিস বের হতে পারে না, ও ফেসবুকে কমেন্ট করে যে ও কেন বক্তব্য দিব, ও কেন ওয়াজের মাঠে। অবাক, আকবর বিন আবেদ কেন ওয়াজের মাঠে, আকবর কিনা আবেদ কেন বক্তব্যের মেম্বারে? তোমাকে পড়াবো, তোমার উস্তাদকেও পড়াবো আমি, নিয়ে আসো তুমি, ইনশাআল্লাহ। অযথা ফতোয়া দিচ্ছে ফেসবুকে, এসে মেজাজটা কেমন লাগে? তুমি কেন আমার বিরুদ্ধাচরণ করছো? আমার পিছনে কেন লাগলে তুমি? আমি মানুষ, ভুল ত্রুটি হতে পারে, আমাকে ফোন দিয়ে বলেন আকবর ভাই আপনার এই জায়গাতে ভুল হয়েছে, আপনি এইভাবে কথা বলেন।
আকবর ভাই আপনি এই বইটা পড়েন, এইভাবে কথা বলেন, একটু দোয়া করতে শিখেন, পিছনে লাগলেন কেন? আমি কি জাতির সামনে কি অপরাধ করলাম? আমি কি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্কে জড়িত আছি? আমি কি কোনো আত্মসাৎকারী, দুর্নীতিবাজ? আমার কি কারো জায়গা জমি কারো সাথে নিয়ে সমস্যা হয়েছে? আমার অপরাধটা কি? অপরাধ আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ, কোরআন হাদিসের আলোচনা করি, তাই দেখি একজনের মাঝাবিরা তো গালি দেয়, এই সালাফি নামের সালাকি আমাকে সহ্য করতে পারে না। বোঝেননি কথা? ও বলছে যে অবাক। তো হিংসা রাখবেন না কারো প্রতি, কারো পিছনে পড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কারো জন্য কল্যাণের দোয়া করে, আপনি একজনের জন্য কল্যাণের দোয়া করছেন, আল্লাহ অমুককে ভালো রাখো, বরকত দাও, রুজি দাও, তার পাপ ক্ষমা করো, তখন আল্লাহ বলেন, এই ফেরেশতারা দেরি করো না, তার মাথার কাছে গিয়ে দাঁড়িয়ে যাও, তার মাথার কাছে গিয়ে দাঁড়িয়ে বলো, আল্লাহ এই লোকটা অন্য যেই ভাইয়ের জন্য যেই দোয়া করলো, এই দোয়াটা এই লোকের জন্যই তুমি কবুল করো। আর আপনার মুখ থেকে কল্যাণের দোয়া বের হয় না, সব সময় বিরোধিতা। যারা বৈষয়িক দলাদলিতে ব্যস্ত, ওরা তো দল করবে, তো আপনার ভিতরে এত দল কেন, সংকীর্ণতা কেন? আমাকে ঘৃণা করবেন না। আমাকে যদি আপনি ঘৃণা করেন, তাহলে আমার হক কথাটাও আপনার কাছে খারাপ লাগবে। আবার আমাকে অতিরিক্ত ভালোবাসার দরকার নাই। যদি আমাকে আবার খুব বেশি ভালোবাসেন, তাহলে আমার ভুল কথাটাও আপনার কাছে সঠিক মনে হবে। বুঝলেন কথা? ও যেই হোক, ও আন্দোলন হোক, জমিয়ত হোক, সুবহান হোক, হ্যাঁ, মহিলা সংস্থা হোক, আলাওন হোক, যেই হোক, ও মুচি হোক, মেতর হোক, চাড়াল হোক, রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, ডিগ্রি থাক আর না থাক, ওর যদি ঈমান থাকে, তাকওয়া থাকে, আকীদা মানাস ঠিক থাকে, ও আমার দ্বীনি মুসলিম দ্বীনি ভাই। আর যে বেদাত করছে, মাজারে শিরক করছে, সেজদা দিচ্ছে, ও আমার ভাই, ও অজ্ঞতার কারণে করছে, ওকে আমাকে বুঝাতে হবে। ও ভুল করছে, ওকে বোঝাতে হবে, ওকে ঘৃণা করতে হবে না, ওকে বোঝাতে হবে। আর আমি আকবর বিন আবেদ মাদ্রাসায় পড়িনি, এটা আমার দুর্বলতা। হয়তোবা আমার পিতামাতা ওইভাবে আমাকে গড়ে তোলেনি, পরে একটু কোরআন হাদিস পড়ে বুঝতে পারলাম যে না, কিছু শিখতে হবে, তাই যা শিখি, যা পড়ি তাই বলি। 24 ঘন্টায় 2-4-5 ঘন্টা পড়াশোনা করে আমি জাতির সামনে কিছু বলতে চাই। আমি মানুষ, আমার ভুল হতে পারে, যদি ভুল হয় তাহলে আমাকে সংশোধন করে দিবেন। বলছে যে ঘাট ধরে নামিয়ে দিতে হবে, নেন এবার। যে বলছে সে কিন্তু বেদাতি, না হলো সালাফি, আর আমি ওকে বলছো সালাফি, না হলো সালাকির দালাল। আমাকে পাবনাতে একটা ওয়াজে, এই যে সামনেই নভেম্বরের 15 তারিখ শুক্রবার, পাবনা সদরে একটা মাহফিল। তো মাহফিল কমিটি অনেক আছে, অযোগ্য আছে। তো আমানুল্লাহ মাদানিকে দ্বিতীয় বক্তা রেখেছে, আর আকবর বিন আবেদকে প্রধান বক্তা রেখেছে। কোথায় মাদানি সাহেব, পরেশগার, তাকওয়া বিন জ্ঞানী, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ লোক। তো যারা এই কমিটি, এই যে কমিটি, বলেন তো এরা কি পাগলের পরিচয় দেয়নি? বোঝেননি কথা? আচ্ছা, এটা কি আমার দোষ না কমিটির দোষ? আর আমি কোনোদিন কোনো প্রোগ্রাম নিতে বলিনি যে আর বক্তাকে, আমাকে কোন বক্তা করছেন, আমাকে আপনি ফোন দিবেন, আমি নিজে, আমার কোনো ISPS নাই। আমি অবসরে থাকলে আমি আপনার ফোন রিসিভ করব, যে ভাই অমুক তারিখে ডেট আছে, আমি যদি ফাঁকা থাকে বলে হ্যাঁ আছে। কে বক্তা আমাকে নাম দিবেন না, প্রধান করবেন, দ্বিতীয় করবেন, ওগুলি ভাবারই সময় নাই। শুধু আমাকে যদি বলেন আপনার দাওয়াত থাকলো, এসে 10 মিনিট কথা বলেন, তখন আমি যেই কয় মিনিট কথা বলবো সেই কয় মিনিটই কোরআন হাদিস থাকবে ইনশাআল্লাহ। দেখো আমার বক্তব্য তো শত শত বক্তব্য নেটে আছে, দেখো তো কোথায় গল্প কিচ্ছা কাহিনী হলো। তবে আমি মানুষ, আমার তো ভুল ত্রুটি হতে পারে, এটা সংশোধন করে দেন। রাসূল সাল্লাল্লাহু বলছেন, এই শোনো, আমি কি তোমাদেরকে বলবো না যে সালাতের সমান নেকি, সিয়ামের মতো নেকি,
একটা আমল আছে, যে আমলটা করলে সালাতের সমান নেকি পাবে, সিয়ামের মতন নেকি পাবে। রাসূল বলছেন হ্যাঁ বলো বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলছেন হ্যাঁ আল্লাহর নবী আপনি বলেন আপনি বলেন। রাসূল বলছেন দুই জনের ভিতরে যে ইসলাহ করে দেয়, সমাধা করে দেয়, সংশোধন করে দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ সালাত সিয়ামের নেকি অটোমেটিক্যালি দিয়ে দিবেন। আর আমরা শুধু কাদা ছোঁড়াছুড়ি নিয়ে ব্যস্ত আছি। একটু ভুল বা একটু কোনো কিছু পেলেই কমেন্টের আর অভাব নাই, মানে সবাই এখন মুফতি। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। আমি মাদ্রাসাতে পড়িনি, জেনারেল শিক্ষিত মানুষ, এটা আমার দুর্বলতা। এটা আমার কি বলেন তো? দুর্বলতা। মাদ্রাসায় পড়িনি, এটা আমার ব্যর্থতা, এটা আমার দুর্বলতা। কিন্তু আমি আকবর বিন আবেদ যেই কথা বলছি কোরআন হাদিস থেকে, ওয়াল্লাহি আল্লাহর কসম, এর ভিতরে কোনো দুর্বলতা নেই। এর ভিতরে কি নাই? কোনো দুর্বলতা নেই। তবে আমি মানুষ, ভাষাগত ভুল ত্রুটি হতেই পারে, যেহেতু আমি কি মানুষ, তখন আমাকে সংশোধন করে দিবেন। কিন্তু আমার পিছনে লাগলেন কেন? কি অপরাধ আমার? যার সাথে আমার কোনোদিন দেখা হয়নি, যার সাথে আমার কোনোদিন মোলাকাত হয়নি, যার সাথে আমি কোনোদিন একসাথে খেলাম না, বসলাম না, উঠলাম না, কোনোদিন তার বাপকে চিনি না, তার মাকে চিনি না, তার গোষ্ঠীকে আমার চিনা নাই, সে ফেসবুকে আমার বিরোধিতা করছে। অবাক কথা, ও কোনোদিন আকবর বিন আবেদের সাথে মিশে দেখলো না যে লোকটা কেমন। আকবর বিন আবেদ কেন ফতোয়া দিবে? কই আমি কোথায় ফতোয়া দিলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত। একটা জিনিস যদি জানা থাকে সেটা বলে দাও। ফতোয়া দিবে যারা খুব বিজ্ঞ আলেম, কোরআন হাদিসের দক্ষ পণ্ডিত, পরেশগার, তাকওয়াশীল আলেম, তারা ফতোয়া দিবে। আমি কোথায় ফতোয়া দিলাম? যখন আমাকে বক্তব্যের মঞ্চে প্রশ্ন করে তখন আমি প্রশ্ন পড়ে যদি নিশ্চিত আমার জানা থাকে সেটা বলে দিই, আর না জানা থাকলে আমি বলি আমি জানি না। আমি ফতোয়া কোথায় দিলাম? ফতোয়াবাজি করতে করতে এই সালাফিদের মধ্যেই 14 দল হয়ে গেছে এখন। ফতোয়াবাজি আপনার কাছ থেকে শেখা লাগবে না। সালাফিদের মধ্যেই বলছে, এক সালাফি বিদ্যান বলছে 2 আজান চলবে, আর একজন বলছে চলবে না, দুজনেই সালাফি। কাকে থেকে ফতোয়া নেবেন? একজন বলছে যে 7ম দিনের আগে বাচ্চা মারা গেলে কুরবানি দিতে হবে, 7ম দিনের আগে বাচ্চা মারা গেলে একজন বলছে দিতে হবে আকিকা, আর একজন বলছে দিতে হবে না। দুজনেই সালাফি আলেম। বুঝেননি কথা? একজন বলছে আকিকা দিতে হবে, আর একজন বলছে আকিকা দিতে হবে না। একজন বলছে রুকু পেলে রাকাত হবে, আর একজন বলছে রুকু পেলে রাকাত হবে না। দুজনেই সালাফি আলেম। একজন বলছে সূরা ফাতিহা কোরআনের অংশ নয়, আর একজন বলছে সূরা ফাতিহা কোরআনের অংশ। দুজনেই সালাফি আলেম। একজন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার আয়াত, আর আরেকজন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার আয়াত নয়। দুজনেই সালাফি আলেম। একজন বলছে যে রুকু থেকে উঠে আবার বুকে হাত বাঁধতে হবে, আর একজন বলছে রুকু থেকে উঠে আবার বুকে হাত বাঁধতে হবে না। দুজনেই সালাফি আলেম। ফতোয়াবাজ আমাকে শেখাচ্ছেন, আগে আপনি ঠিক হন, তারপরে ফতোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দেব। একজন বলছে যে সম্মিলিত মোনাজাত বিদআত, আর একজন বলছে বেদাত বলার সুযোগ নেই, ইজতিহাদি মাসালা। দুজনেই সালাফি আলেম। সবাইকে আসো, আমি ফতোয়া দেওয়া শিখাই দিব। ফতোয়া কাকে বলে? আমি আকবর বিন আবেদ ফতোয়া দিই না তো। আমাকে শুধু জিজ্ঞাসা করে যে, যদি জিজ্ঞাসা করে যে খাওয়ার শুরুতে কি বলতে হয়, এটা আমি জানি না, বলবো যে বিসমিল্লাহ। আর যদি বলে যে কি বলবে, এমন একটা প্রশ্ন করবে, সেটা যদি আমার জানা না থাকে তাহলে আমি বলবো এটা আমার জানা নাই। যেমন আমি নাটোরে একটা বক্তব্য দিচ্ছিলাম অনেক বছর আগের একটা বক্তব্য। তো ওখানে প্রশ্ন করেছে যে আমরা যদি মারা গেলে তো আমাদেরকে প্রশ্ন করবে যে তোমাদের নবীকে। কবরে 3টা প্রশ্ন না মৌলিক, তো আমাদেরকে তো করবে তোমার নবীকে। তখন আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যে নবী যারা মারা গেছেন তাদেরকে কি প্রশ্ন করতো?
বুঝেননি কথা? তো আমি চিন্তা করলাম এটাও তো কথা, এ বিষয়ে তো আমার জানা নাই, বুঝেননি? বক্তব্যটা এখনো নেটে আছে। তখন আমি বলেছিলাম ও তাই তো, এটা তো আমার জানা নাই, এটা আমার কি নাই, জানা নাই। তখন আমি ওই প্রশ্নটা পকেটে রেখে দিয়েছিলাম। তখন আমি বলেছিলাম আমার জানা নাই। তো আমার যেটা জানা আছে সেটা বলবো, যেটা জানি না সেটা বলবো না। বড় আলেম অনেক কিছু জানে, সব জানে না। সবকে জানে আল্লাহ। তো বলছিলাম যে আমি ফতোয়া দিই না, ফতোয়া দেওয়ার দুঃসাহসিকতা রাখি না। কেউ যদি প্রশ্ন করে জানা থাকলে বলি যে এই হলো, বুঝুননি কথা? জানা না থাকলে জানি না, বাস। কিন্তু আপনি আমার পিছনে কেন লাগলেন? আমার পিছনে লাগলেন কেন? বলছে যে ও কেন বক্তব্য দিব, ও কেন অমুক ইস্তেমায় কথা বলবো, ও কেন। এক মাদানী সাহেব আমার নাম নিয়ে বলছে, ও মদিনা বসে থেকে, আকবর বিন আবেদ কেন মাদ্রাসা করবে, আকবর বিন আবেদ কেন পরিচালক হবে। অবাক কথা, নেন তো এবার। আচ্ছা, আমি তো একজন মানুষ, আমার সৃষ্টিকর্তা কে? আমি কি মাদ্রাসা পরিচালনা করতে পারি না নাকি? এটি কোরআন হাদিস কি শুধু যারা আলেম আর ওলামা যারা মাদ্রাসায় পড়ছে তারাই শুধু পড়বে? আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, এটা হিন্দুদেরও কিতাব। এটা হুদাল্লিন নাস, এটা কাদের কিতাব? সবার। নাসকে শুধু মুসলমান নাস কি? সবার। সবাই পড়বে, যেখানে বুঝতে পারবে না যোগ্য আলেমের কাছে গিয়ে বুঝে নিবে, বাস। বুঝেননি কথা? আর আমি নিজস্ব কোনোভাবে নিজের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে কোরআন হাদিস ব্যাখ্যা করি না, সালাফদের বোঝ অনুযায়ী কোরআন হাদিস ব্যাখ্যা করার চেষ্টা করি। এখনো কোনো যদি হাদিস পড়তে গিয়ে আমি আটকে যাই যে এটা কি কত দূর জাল জয়ীপ, এটা দেখতে হবে, তখন আমি এখন আমার উস্তাদের কাছ থেকে জেনে তারপর ওটা আমি বলার চেষ্টা করি। আমি নিজস্ব তো কোনো ফতোয়া দেইনি। আমার অপরাধটা কি? অপরাধ প্রত্যেকটা দিক এবং বিভাগে যত হিংসাহিংসি বেশি আছে, এই টুপি দাঁড়িয়ালাদের মধ্যে বেশি হিংসাহিংসি বেশি আছে। আর এই জন্যই আলেমদেরকে দিয়েই জাহান্নাম উদ্বোধন হবে। কাদেরকে দিয়ে? কাদেরকে দিয়ে? আলেমদেরকে দিয়ে। আয় ছেলে শোনো, দাওরা মুফতি ফারেক হলে আলেম হওয়া যায় না। আলেম হতে গেলে তিনটা জিনিস লাগে, বলো তো কয়টা? তিনটাই। এক, কোরআন হাদিসের সঠিক জ্ঞান। দুই, জ্ঞান অনুযায়ী আমল, এলেম অনুযায়ী আমল। তিন, তাকওয়া, পরহেজগারিতা। এই তিনটা যদি থাকে সে আলেম। সে কি? সে আলেম। ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা কোরআন হাদিসের জ্ঞান দিব। তাই তো তুমি এত বড় ডিগ্রিধারী দাওরা ফারেক, তুমি যখন বক্তব্য দাও, তুমি 30 বছর বক্তব্য দাও, 3টা হিন্দুকে মুসলিম বানাতে পারো না। আর আল্লাহ ডক্টর জাকির নায়েকও কোনোদিন মাদ্রাসাতেই গেল না, 3 লক্ষ হিন্দুকে মুসলমান বানালো। তো আল্লাহ কাকে দিয়ে জাতির খেদমত নিবে? তুমি দাওরা ফারেক অযথা বসে ওঠো, লাফাও কেন? তুমি মাঠে এসে কথা বলো। এমনিতেই ফেসবুক মুজাহিদ সাজার কমেন্ট করে, ও তো টাকা লাগে না কমেন্ট করতে। আর কোরআন হাদিস পড়তে পরিশ্রম লাগে বেটা, একটু পড়ে জাতির সামনে কথা বলো তো দেখি। আল্লাহ যাকে খুশি তাকে দিয়ে খেদমত নেবেন।